হাসি ভাই বন্ধুত্ব করতেছে বাবু খাইছো, বাবু খাইছো। হোয়াটস আপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো আগের ব্লগে আপনাদেরকে যশোর থেকে সাতক্ষীরার দেবহাটার সেই বনবিবির বটগাছ পর্যন্ত নিয়ে গেছিলাম, আর এই ব্লগে আপনাদেরকে তিনটা জায়গা দেখাবো। সেটা হচ্ছে সাতক্ষীরার তিনটা সুন্দর জায়গা। একটা হচ্ছে মিনি সুন্দরবন, আর একটা হচ্ছে পারুলিয়া সেই বসুখালীর রাস্তা যে দুই পাশে শুধু পানি, আর একটা হচ্ছে আশাশুনি ব্রিজ। তো এই ভিডিওতে আমি তিনটা স্পট আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর আগের ভিডিওটা যারা দেখেননি তারা অবশ্যই আমার আগের সাতক্ষীরা ব্লগের প্রথম পার্টটা দেখে আসবেন। সো ওকে, লেটস গো। আমরা এখন যাব মিনি সুন্দরবনের দিকে, আর যাওয়ার পথে যে রাস্তাটা এটা আরও সুন্দর। সো এই এলাকার এই রাস্তাগুলো আসলে খুব বেশি যানবাহন চলাচল করে না, এবং সেই কারণে রাস্তা মারাত্মক লেভেলের সুন্দর। সো এখন সেই রাস্তা ধরেই আমরা যাব। রসমালাই পাওয়া যাবে না, আমাদের দেবাটার সব থেকে ভালো রসমালাই। আচ্ছা, তারপরে আমরা ঠিক আছে। এটা কি বিখ্যাত রসমালাই? আসবো কই সেই রসমালাই ভাইয়া? এই যে সেই রসমালাই। আর এটা কি বলে? মালপোয়া নাকি? তো এটা অনেক সুস্বাদু নাকি শুনলাম, তো খেয়ে দেখি। A few moments later. সো পিছনে দেবহাটা থানা, আর এটা হচ্ছে সেই ভাই ভাই মিষ্টান্ন ভাণ্ডার। এটা অনেক নাম করা নাকি এই অঞ্চলের। তো সেখান থেকে আমরা কিছু মিষ্টি টিষ্টি খেলাম। আমরা এখন ঢুকে যাচ্ছি সেই অঞ্চলে। এই পাশ থেকে সামনে আর একটা বট গাছ দেখতে পাচ্ছি, আর এই পাশে সম্পূর্ণটাই সুন্দরবনের চর অঞ্চল দিয়ে পুরো খাল হয়ে গেছে। এটা হচ্ছে দেবহাটার গ্রামের ভিতরে। কত সুন্দর একটা নিরিবিলি রাস্তা। এই পাশে সব সুন্দরবনের লবণ পানি, নোনা পানির অঞ্চল এগুলো সব। ওয়েলকাম টু দেবহাটা। আমরা এখন দেবহাটার ভিতরে আছি। তো সামনে হচ্ছে মিনি সুন্দরবনের সেই স্পটটা, আর এই পাশে দেখতে পাচ্ছেন একটা নদী। নদীর ওই পাশে হচ্ছে ইন্ডিয়া, এই পাশে বাংলাদেশ। আমরা একদম বর্ডার সীমানার একদম পাশাপাশি আছি, ক্লোজে। তো আমরা এখন যাচ্ছি সেই সুন্দরবনটায়, যেটা হচ্ছে একদম আমাদের বাংলাদেশের বর্ডারের কর্নারে পড়েছে। ছোট্ট একটা পার্ক, মিনি সুন্দরবন বলে। তো আমি আগেও আসছি, তখন এই রাস্তা কাঁচা ছিল। ওই যে সামনে গেট করা আছে, তো আমরা ওই গেট দিয়ে ঢুকতে হবে, ঢুকে ভিতরে একটুখানি যেতে হবে। তো এই জায়গাটা আসলে অনেক নিরিবিলি, অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। সো এখানে টিকিটের ব্যবস্থা আছে, মনে হয় টিকিট করা লাগতে পারে। তো এমনি নর্মালি কত টাকা টিকিট ভাইয়া? 20 টাকা। আচ্ছা আচ্ছা। এই যে অ্যাকচুয়ালি নদী অঞ্চলগুলো যেমন হয় তেমনই গোলপাতা গাছের মতো গাছ হয়, গোলপাতা গাছ এগুলো। এই যে গোলপাতা গাছ দেখতে পাচ্ছেন সব। আসলে সুন্দরবনের একটা অংশের মতো একটা অংশ এখানে আছে,
আর ভিতরে ঢুকলে আরও দেখতে পাবেন যে ভিতরটার পরিবেশটা একদম আমাদের সুন্দরবনটা যেমন এটা হুবহু ওরকমই। তো এটা একটা পিকনিক স্পট মতো, মানে আর কি মানুষজন আসে এখানে ঘোরে বসে, সো মানে আর কি পার্কের মতো। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী, আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। সো আমরা এখন আছি দেবহাটার সেই মিনি সুন্দরবনে। আমার সামনে পিছনে হচ্ছে রোড, আর আমার সামনে ওই পাশে, সো ওই পাশে হচ্ছে মিনি সুন্দরবনের সেই ছোট্ট বনটা। তো আমরা এখন যাব ওই পাশে। আমার সাথে আছে রায়হান। তো রায়হানকে আপনারা তো সব অনেকে চেনেন, আর যারা চেনেন না তারা আজকে চিনে নিল, তাই না? হ্যাঁ, আমার ভাই। সো সেও আসছে সকাল থেকে অনেক প্যারা নিয়ে। ও আসার জন্যে ও বাসা থেকে একটা বাইক নিয়ে সে আমাদের মাঝপথে আসছে, তারপর ওকে আমরা ওখান থেকে উঠাই নিছি চিলের মতো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। হাসিফ সাহেব সামনে ভিডিও নিচ্ছে। ভাই আমাকে কিছু সাবস্ক্রাইব দেবেন? না না, আপনি আমারও দিবেন ভাই। কোথায় কুমির? ওই যে কুমির, হ্যাঁ ওই যে কুমির উঠতেছে, কুমির আছে। ওই যে ছোট ছোট কুমির উঠতেছে। বাঁশের চাটাই করে একটা সেতু বানানো, ব্রিজ বানানো, তাই দিয়ে আর কি আগাচ্ছি। আমার পিছনে সবাই আছে, আর দুইজন রাস্তা ভুলে অন্যদিকে চলে গেছে। তো যাই হোক, এই যে অপু ভাইয়ের নাম লেখা আছে এখানে। সো সামনে কি অবস্থা একটু দেখাই, এই অবস্থা। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী, আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। জয়সান মামা দেখতে পাবেন এখানে সিংহ মামা, আমি সিংহ মামার সাথে হলো হাসিফ ভাই বন্ধুত্ব করতেছে। তো আমরা এই পথ দিয়ে যেতে হবে, চলে আসো। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী, আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। রিমঝিম ধারাতে চায় মনে হারাতে। এই হচ্ছে রাস্তা, সুন্দর করে আমাদের অরিজিনাল সুন্দরবনের যেমন রাস্তা করা, কাঠ দিয়ে। এই যে আর পাটাতনগুলো হচ্ছে কাঠের, বাঁশ দিয়ে রেলিং করে রাস্তা করা। এই পাশে বনের ভিতরে একটা রাস্তা চলে গেছে, এই যে ক্রস রোড বলে যেটারে। হ্যাঁ, এটা ভিতরে গেছে, এটা পরে যাব আমরা। আর আমরা আগে এই পাশে নদীটা দেখে আসি, মানে যেটা আর কি ওই পাশে ভারত আর কি, ইন্ডিয়া। তো সেটা দেখে আসি। ওই পাশে ইন্ডিয়া, এই পাশে বাংলাদেশ। ওই যে বাংলাদেশের পতাকা দিয়ে নৌকা বয়ে বেড়াচ্ছে। রাইট। সো কঠিন একটা জায়গা, অসাধারণ একটা জায়গা আমি দেখাচ্ছি, দেখেন এই যে টোটাল ভিউ হচ্ছে এই, আর বাতাসটা ঠান্ডায়। হাই হৃদয় ভাই। জি ভাই বলেন। বলছি যে কেমন লাগতেছে আপনার এখানে জায়গাটা এসে? ভাই সত্যি ভাই অসাধারণ। আপনার ওই সুন্দরবনে ঢুকে এমন একটা রোড পাওয়া যায় না, হ্যাঁ হ্যাঁ, পিকনিকে যাই পুরো একদম সেম সেম ওরকম একটা একটা। চওড়া, হুম হুম। আর একটা চওড়া একটু কম। কারণ এটা হচ্ছে ছোট একটা বন, ছোট একটা বুঝছেন, বন। আর ওইটা আমাদের তো বড় বন। এই নদীতে তো মনে হয় সুন্দরবনে যাওয়া যায়। এই দিকে যাওয়া যাবে না, আমাদের সুন্দরবন হচ্ছে এই সাইডে, আর এই দিকে সুন্দরবন না, এইদিকে হচ্ছে ইন্ডিয়া। ওই দেখেন বাংলাদেশের পতাকা দিয়ে মাছ ধরতেছে ওই যে নৌকাগুলায়, বাংলাদেশের পতাকা। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী, আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী, আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। রিমঝিম ধারাতে চায় মনে হারাতে, রিমঝিম ধারাতে চায় মনে হারাতে। তো
আমরা আরেকটু সামনে আগাচ্ছি। এই পাশেও একটা আর কি ছোটোখাটো মাচা করা আছে। তো এই পাশে আর কি এই যে সুন্দরবনের সেই কেওড়া গাছের বন, গরম জলে যেমন করে পাটাতন বানানো থাকে এখানেও তেমনভাবেই পাটাতন বানানো। তো আমরা এখানে ওই যে কাক বসে আছে, চাঁদ নামেনি এখনো প্রাণহীন সন্ধ্যা তারা। A few moments later. তো মিনি সুন্দরবনের সাথে আছে মিনি চিড়িয়াখানা। এই যে ক্যামেরা দিচ্ছে আমরা উট পাখি, এই দেখেন উট পাখি। কিছু বলবা? কিছু বলো। বিস্কুট এটা কি? দিলে আরো হাতে হাতে খেতে। এটা কি উট পাখি? হ্যাঁ হ্যাঁ, দেখেন এক প্যাকেট বিস্কুট 2 টাকা দামের। উট পাখি দেখেছো তুমি? এর তো ফার্স্ট টাইম দেখতেছি। এই যে এটা দেখেই ভয় লাগতেছে, চোখ দেখেন ভাই। এই যে গোলপাতা, মানে সব কিছু অল্প অল্প করে এখানে আছে, সুন্দরবনের ফিলটা পাচ্ছেন। তো আর একটা জিনিস দেখাই, এই হচ্ছে একটা আচ্ছা পেঁচা আছে। আহারে বেচারা আহারে পেঁচা। তুমি দুপুরে খাওনি না? তুমি খাওনি? অভিমান করছে। একটু খাও। বাবু খাইছো? বাবু খাইছো? বাবু খাইছো? তুমি কি খাইছো? আমার চোখ গুটে দেবো। তো আমাদের আজকে মিনি সুন্দরবন ঘোরা এই পর্যন্ত শেষ। এখন আমরা চলে যাব আশাশুনি। সুন্দর একটা রোড, বলা যায় সাতক্ষীরার মিঠামাইন নিকলি হাওড়। তো সোজা আমরা এখান থেকে ওই দিকেই যাব। তো সাথে থাকুন, যেতে যেতে আরও কথা হবে। লেটস গো। এখন আশাশুনির দিকে যাচ্ছি। আশাশুনি হচ্ছে দুই পাশে বিল, মাঝখান দিয়ে একটা রাস্তা, আর একটা কি যেন নাম বললো, সো নামটা মনে নাই। তো ওই দিকে যাচ্ছি, রাস্তাটা অনেক সুন্দর ওইটা দেখার জন্যে। তো সাতক্ষীরা এইসব জায়গাগুলোই আসলে আসলে ঘোরার মতো জায়গা। তো ভাই ব্রাদার সব আছে, আমরা বের হয়ে পড়লাম। তো এই রাস্তাটা অনেক সুন্দর, নীরব একটা রাস্তা, নিরিবিলি। সো আজকের মতো বাই বাই মিনি সুন্দরবন। তো গ্রামের ভিতর দিয়ে একদম সুন্দর একটা রাস্তা, এই যে দেখতে পাচ্ছেন, জোস একটা রোড। অসাধারণ একটা রোডে আসলাম, অসাধারণ একটা রোড। সো ভালো লাগছে। তো এই হচ্ছে সেই দুই পাশে ঝাউবনালার রাস্তা, দুই পাশে বিল, একদম ওয়াও ওয়াও রাস্তা, ওয়াও। এই রাস্তার ফিল নেওয়ার জন্যই আসা এত দূর ছুটে। তো সামনে আরও সুন্দর সুন্দর রাস্তা আছে, সেগুলো দেখাবো আপনাদেরকে। তো আজকে মোটামুটি সাতক্ষীরায় দেখার মতো যা যা ছিল তার ভিতরে যেগুলো জানা নাই, তার ভিতরে যেগুলো জানি আর প্ল্যান ছিল সেই কটায় আর কি আজকে আমরা ঘুরতেছি। বাদ বাকি আসলে দেখার জায়গা অনেক আছে, ঠিকমতো আসলে ইনফরমেশন না থাকলে যাওয়া হয় না, এই হচ্ছে ব্যাপার। সো ওকে, লেটস গো।
হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা? সো আমরা এখন চলে আসছি সেই সাতক্ষীরার যে সুন্দর একটা বিলের ভিতরে যে রোড ছিল সেই রোডে। তো আমার দেখতেই পাচ্ছেন আমার পিছনে পুরো রোডটা, আর আমরা ভাই ব্রাদার সব এখানে এখন একটু দাঁড়ালাম, ছবি টবি তুলতেছি। সো এই হচ্ছে সেই রোডটা, অনেক সুন্দর একটা রোড। এই রোডের একটা ড্রোন ভিউ ভাইরাল হয়েছিল একবার ফেসবুকে। সো আপনারা অবশ্যই আগে দেখেছেন, দুই পাশে পানি ছিল, আর এই রাস্তাটা একদম সোজা একটা রাস্তা ছিল। এখন পানি কম একটু, বাট আরও বেশি পানি থাকার কথা। সো বৃষ্টি হলে হয়তো বা পানি বাড়ে। তো দুই পাশে আর কি টোটালটা বিল, আর মাঝখান দিয়ে একটা রাস্তা করেছে, আর রাস্তার পাশে দিয়ে দুই পাশে গাছ। সো এই আর কি এইখানে সৌন্দর্য, আসলে অনেক সুন্দর। এই পাশে অনেক বাতাস, প্রচণ্ড বাতাস। সো আমরা খুবই ভালো লাগতেছে। তো এই আর কি, আর এখন এখান থেকে আমরা চলে যাব আশাশুনি ব্রিজ। তো লেটস গো। এখন এই রাস্তা ধরে আমরা চলে যাব আশাশুনি। আশাশুনিতে আছে হচ্ছে সুন্দর একটা ব্রিজ, যেটা আমাদেরকে ফিল দিবে অনেকটা কিশোরগঞ্জ মিঠামাইনের সেই রাস্তার মতো ভিউ। সো দুই পাশে বিল এবং মাঝখান দিয়ে ব্রিজ। সো সেই জায়গায় যাওয়ার জন্য আমরা আবার যাত্রা শুরু করলাম। এখান থেকে প্রায় 15-20 কিলো মতো হবে আশাশুনি। সো আমাদের একটু কুইক যেতে হবে, না হলে সন্ধ্যা হয়ে যেতে পারে। তো এখানে ব্রিজটা ভেঙে গেছে বিধায় এইভাবে যেতে হচ্ছে। এইটা কাঠের একটা ব্রিজ। জানটা ঠান্ডা হয়ে গেল এই রাস্তাটা দেখে। কি সুন্দর একটা ভিউ দেখেন, আকাশ পুরো কঠিন কঠিন। I can't be brutal, I can't be pure. I'm being me, not insecure. I get the tables and then I turn everything around. I just sell, let them burn away. Man, I be running through these flames. I gotta go and do it, yes, they recognize my name. The couple years they see me when I'm way up on the stage. Cause I killed the competition, let me go, let me rage like suicide doors on the foreign import. আমরা এখন সেই আশাশুনি মানিকখালী ব্রিজ যাচ্ছি। এই হচ্ছে রাস্তা শুরু। পাইকগাছা 22 কিলো, খুলনা 87 কিলো, 3 কিলো, তাই তো? তো আমরা যাব সেদিকে। কি খবর ব্রাদার, ভালো আছেন? সেই ব্রিজ দেখতে আসলাম আপনাদের এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন ওই যে সামনে ব্রিজটা, ওই ব্রিজে আমরা এখন উঠবো। আজকে শুক্রবার, অনেক মানুষ আসছে, সাতক্ষীরা থেকেও ভাই ব্রাদার আসছে। They don't understand and they don't see that I will give my blood, man, I will bleed for things I want, man, I will just succeed. Man, I ain't giving up, yeah. I'm just about to be so big. Yes, I'm doing all my things. Hey, y'all just wanna stop it? Well, try a little kid, cause I'ma take you down. Man, that's just what it is. Cause I'm a monster, I've been taking over this bitch. Like হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা? তো আমরা এখন চলে আসছি সেই আর কি মানিকখালী ব্রিজটা। দেখতে পাচ্ছেন এই যে আমার ব্রিজের উপরে দাঁড়ায় আছে। শুক্রবার বিদায় প্রচুর মানুষ এখানে। আর এই যে নদীটা, এই যে নদী, এখন জোয়ার ভাটা, এখন হচ্ছে ভাটা চলতেছে। সো পানি শুকাই গেছে, পানি নাই।
সান ওই পাশে আছে, এই কারণে একটু অন্ধকার অন্ধকার লাগতেছে হয়তো বা। হবে না আরে ভাইয়া, আপনার নাম কি? মোহাম্মদ আবু জাফর। জাফর ভাই। আর আপনার নাম? আমার নাম মোহাম্মদ আরাফাত হোসেন। আরাফাত হোসেন। আপনারা এখন কি করেন, পড়াশোনা? হ্যাঁ, পড়াশোনা করি। আর আপনার বাসা? না, আমাদের বাসা সাতক্ষীরা। আচ্ছা, ভোমরাতে, এই ইন্ডিয়ার পাশে। ভোমরা। আচ্ছা, সাতক্ষীরার পরে যে ভোমরা, ভোমরা বর্ডার। বর্ডারে। কখন আসছেন? এই আমরা কিছুক্ষণ আগে আসছি। এই ব্রিজটা কি নতুন হয়েছে না? হ্যাঁ, আকাশনী ব্রিজ, এটা সাতক্ষীরা জেলার মধ্যে মনে হয় এটা বড় ব্রিজ। আমাদের এখানে মোটামুটি সব কিছু ঘুরে দেখা শেষ, ঘোরাঘুরি করলাম, আপনাদের দেখালাম। সো এই আজকে ছিল আমাদের ট্যুর প্ল্যান। তো এখন আমরা ব্যাক করব, ব্যাক করে যশোরের উদ্দেশ্যে যাব। সো অলরেডি 4টা বাইক ওদের আগেও পাঠিয়ে দিছি, ওদের লাইটের সমস্যা বাইকের, এই কারণে। সো আর এই 4টা আমরা শেষে যাচ্ছি, একটু বসলাম এখানে। তো চলেন, লেটস গো, যাই যশোরের দিকে। আবার নেক্সটে কোনো ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব। অবশ্য নেক্সট ট্যুর আছে নিকলি, তো মিঠামাইন অষ্টগ্রাম। সো সেটাও আপনাদেরকে দেখাবো। তো সেই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, যারা সাবস্ক্রাইব করে নিন। আর ভালো থাকবেন সবাই, আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। নেক্সট অন্য কোনো ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে আমি হাজির হব।